নমস্কার সকলকে। তো ফাইনালি বাংলাদেশ এশিয়া কাপ 2025-এর তাদের লাস্ট ম্যাচটা জিতেই ফেললো। লাস্ট ম্যাচটা জিতে ফেললো কেন বলছি? কারণ এই গ্রুপের এই একটা ম্যাচই বাংলাদেশ জিততে পারতো, যেটা তারা গতকাল হংকংয়ের বিরুদ্ধে জিতে গেছে। মানে অ্যাকচুয়ালি এটা বিশ্বকাপ জয়ের মতো অনুভূতি হচ্ছে বাংলাদেশিদের, এটা আমি জানি। তার কারণ সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট, যে সমস্ত সব জিনিস দেখছি, সেটা দেখে এইটাই বলা যায় যে তারা বিশ্বকাপ জয় করে ফেলেছে হংকংকে হারিয়ে। অবশ্যই হংকং বাংলাদেশের থেকে অনেক ক্ষমতাশালী দেশ, যে কারণে বাংলাদেশের নাগরিকরা এই রকম সেলিব্রেশন করছে। আর আমরা হলে সেই সেলিব্রেশনটা করতাম না, কারণ গতদিন ইউএই কে হারিয়েছি আমরা অনেকটা ব্যবধানে, যেখানে নেট রান রেট এতটাই বেশি, মানে সেটা ধারণার বাইরে। তারপরেও আমরা সেইভাবে কোনো সেলিব্রেশন করিনি, কারণ জানি ইউএইর নাম সেইভাবে ক্রিকেটে নেই, লাফালাফি করার মতো কোনো জায়গা নেই, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ করছে। কেননা বাংলাদেশের কাছে মনে হয়েছে হংকং হয়তো অনেক হাইফাই একটা দেশ, এবং বাংলাদেশ এটাও ভেবেছে তারা ভারতের সমানে চলে এসেছে। মানে ভারতের ক্রিকেট লেভেল আর বাংলাদেশের ক্রিকেট লেভেলকে প্রায় সমান সমান করে ফেলেছে বাংলাদেশিরা, সেই কারণে এত লাফালাফি। তো যাই হোক, এরপরে আফগানিস্তান আছে, এরপরে শ্রীলঙ্কা আছে। তাদের কাছে বাংলাদেশ এমনিও ম্যাচটা জিততে পারবে না, সেটা তোমরা নিশ্চিত থাকো। তবুও তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। কিভাবে পৌঁছাবে? তাদের ঢাকা বিমানবন্দরের নাম সেমিফাইনাল দিয়ে দিতে হবে, তবেই কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। তো কালকের ম্যাচটা নিয়ে যদি হালকা করে কথা বলি, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত পায়। কারণ গতদিন দেখেছে ভারতও টসে জিতে ফিল্ডিং নিয়েছে, সেই কারণে তারা ফিল্ডিংটা নিয়েছে। কিন্তু ভারতের মতো তারা 57 রানে আটকাতে পারেনি হংকংকে। তাদের আটকাতে আটকাতে 144 রান পর্যন্ত হয়েছে, মানে 143 রান করেছে হংকং, 144 টার্গেট দিয়েছে। আর এই 144 রান করতে গিয়ে মোটামুটি প্রথম 10 ওভার বাংলাদেশ হেগেই ফেলেছিল বলা যায়। দুটো উইকেট পড়ে যাওয়াতে ওদের যে অবস্থা হয়েছিল, ওভারে 4ও একটা আসছিল না, দুটো একটা শর্ট রানের ওপরই তাদের ভরসা করতে হচ্ছিল। তবে তারপরে তাদের হাল ধরে লিটন দাস, তাদের ক্যাপ্টেন। নো ডাউট ম্যাচ ভালো খেলেছে। তো সে এই ম্যাচটাকে তাদের একেবারে হারের মুখ থেকে একটা জয়ের মুখে নিয়ে গেছে। যদিও লাস্টের দিকে লিটন দাস আউট হয়ে যায়, তবুও এই ম্যাচটা কিন্তু জিতেছে একমাত্র লিটন দাসের জন্যই। কারণ তাদের যেভাবে প্রথম দুটো উইকেট পড়ে গেছিল, বাংলাদেশদের এমনিও মাথায় হাত পড়ে গেছিল। তাদের যে সমস্ত দর্শকরা মাঠে বসে খেলা দেখছিল, তাদের দেখছি শুধু মাথায় হাত দিয়েই বসে আছে যখন 2 উইকেট তাদের পড়ে গেছে। মানে 70 রান পর্যন্ত ধরা যেতে পারে যে কি হবে, হংকং এর বিরুদ্ধেও না হেরে যায়। তো শেষ পর্যন্ত জিতে গেছে। অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো বাংলাদেশ ক্রিকেট দলকে এবং বাংলাদেশের সমর্থকদের। অনেকদিন পর একটু মজা করতে পেরেছে, কিন্তু এই মজাটা যে বেশিক্ষণের জন্য নয়, মানে বলা যায় শীঘ্র পতন হবে, এটা বোঝাই যাচ্ছে। আর তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং আমার এই চ্যানেল থেকে তো বেশিরভাগ ফুটবল সংক্রান্তই ভিডিও আসে, এবং যেহেতু এশিয়া কাপ হচ্ছে এই সময়, তাই ক্রিকেট নিয়েও আপডেট দিচ্ছি। ভিডিওটা ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। এবং এরপরেই আছে ভারত পাকিস্তান খেলা, সেই খেলা নিয়েও একটা অ্যানালিসিস করব, সামনে রবিবারে আছে। তো চ্যানেলটার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।